أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس لك من الأمر شيء أو يتوب عليهم ليس لك ليس লাম দিয়ে ইয়া ধরবে লাই সা লাইসা লাকা লাকা লাইসা লাকা লাইসা লাকা মিনাল 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 লাকা মিনাল আমরি হামজা দিয়ে মিম ধরবে আম মিনাল আমরি মিনাল আমরি লাইসা লাকা মিনাল আমরি শাইউন শিন দিয়ে ইয়া ধরবে শাইউন শাইউন লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা হামজা দিয়ে ওয়াও ধরবে আও আও ইয়া তু আও ইয়াতুবা আও ইয়াতুবা আও ইয়াতুবা ليس لك من الأمر شيء أو يتوب تو পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান আও ইয়াতুবা আলাইহিম আলাই লাম দিয়ে ইয়া ধরবে লাই আলাই আলাই আইনের উচ্চারণটা গলার ভেতর থেকে শক্ত করে আনতে হবে আলাই হিম হা দিয়ে মিম ধরবে হিম আলাইহিম أو يتوب عليهم من الأمر شيء أو يتوب عليهم ليس لك من الأمر شيء أو يتوب عليهم আরেকবার বলুন উপর থেকে আমার সাথে ليس لك من الأمر شيء أو يتوب عليهم আও ইউআযিবাহুম হামজা দিয়ে ওয়াও ধরবে আও আও ইউ আয আইন দিয়ে জাল ধরবে আইন জাল জবর আয জাল জের জি আয জি আর জালের উচ্চারণটা এখানে একদম নরম হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় আয জি আও ইউআযি আও ইউআযি বা হুম হাদি মিম ধরবে হুম বা হুম আও ইউআযিবাহুম আও ইউআযিবাহুম ফাইন্না ফাইন হামজা দিয়ে নুন ধরবে হামজা নুনজের ইন এখানে আবার ওয়াজিব গুন্না হবে হরকতের পরে নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না তো এখানে দেখুন হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিদ আসতে পারে ফাইন নুন জবর না ফাইন্না হুম হাদি মিম ধরবে হুম ফাইন্নাহুম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম أو يعذبهم فإنهم ظالمون খারা জবর এক আলিফ টান আর জর উচ্চারণটা খেয়াল রাখবেন একদম নরম হবে এই জালের উচ্চারণ যেমন নরম হয়েছে এই জর উচ্চারণও তেমন নরম হবে অনেকে বলে জোয়া জোয়া বললে কিন্তু উচ্চারণটা ভুল হয় বলতে হবে একদম নরম হবে যালিমুন মুন এখানে 3 আলিফ টান হবে প্রথমত পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ছিল তারপরে এক আলিফ টানের পরের অক্ষরে ওয়াকফ করার কারণে এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে মু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছে নুনের উপরে জবরটা সাকিন হয়েছে যালিমুন 3 আলিফ টান মধ্যে আরজি أو يعذبهم فإنهم ظالمون
আউ ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। পরের আয়াত ওয়ালিল্লাহি মা ওয়ালিল লাম দিয়ে এলাম ধরবে লাম লামজের লিল ওয়ালিল লাম খারা জবর লা লা এক আলিফ টান খারা জবর ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ালিল্লাহি মা ফা দিয়ে এই তাসদিদ ওলা সিন ধরবে মাঝখানে ইয়া আলিফ লাম তিনটি অক্ষর বাদ যাবে ফা সিনজের ফিস ওয়ালিল্লাহি মা ফিস সা মা ওয়া দুটোটাই এক আলিফ করে টান হবে খারা জবর খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ এই তিনটা যেখানে যেখানে থাকবে সেখানেই এক আলিফ করে টান হবে ফিস সামাওয়া ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে এর পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ওয়া মা ফিল আরদ ও মা মা এক আলিফ টান ওয়া মা ফা দিয়ে এই লামকে ধরবে ফা লামজের ফিল ওয়া মা ফিল হামজা হর অজবর আর ওয়া মা ফিল আরদ দদ জের দি ফিল আরদ ফিল আরদ এখানে দেখুন ত চিহ্ন আছে ত চিহ্ন এখানে থামলে উচ্চারণ করতে হবে ফিল আরদ আরদ আলিফ দিয়ে এই র কেও ধরবে দদ কেও ধরবে আরদ দদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদ। এই আয়াতের বাকি অংশটুকু ওই পৃষ্ঠায় রেখে আসছে আমরা ওখান থেকে একবার পড়ি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আরেকবার বলুন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ইয়াগফিরু ইয়া দিয়ে গইন ধরবে ইয়াগফিরু 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 লিমান মিম দিয়ে এই নুনকে না ধরে পরের লাইনে দেখুন তাসদিদ ওলা ইয়া আছে এই ইয়াকে ধরবে মিম ইয়া জবর মাই এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে কারণ ঈদগামে বাগুন্না এই নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ তাসদিদ সহকারে ইয়া আসছে। দর্শক ঈদগামে বাগুন্নার পরিচয়টা আমি আপনাদেরকে বলে দিই ঈদগামে বাগুন্নার হরফ 4টি মনে রাখবেন ঈদগামে বাগুন্নার হরফ 4টি আমার সাথে বলুন ইয়া মিম ওয়াও নুন এই 4টি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। এখন নুন সাকিন বা তানবিনের পরে এখানে দেখুন এই যে এটা নুন সাকিন যে নুনের উপরে জজম থাকে সেটাকে নুন সাকিন বলে নুন সাকিন বা তানবিন আবার অন্য অন্য জায়গায় আছে তানবিন 2 জবর 2 জের 2 পেশ তো এই নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই 4 হরফের যে কোনো একটি হরফ আসলেই ঈদগামে বাগুন্না সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। এখানে দেখুন এই নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে এখানে গুন্না হবে এই নুন সাকিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে যেমন মিম ইয়া জবর মাই এই নুনটা গুন্নার সহিত মিলে গেছে নুনের কোনো উচ্চারণই হয়নি। আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয়টা বুঝতে পারছেন এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় জানাবেন। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ইয়া শা শা এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল ইয়াশাউ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু ওয়া ইউআয আইন দিয়ে জাল ধরবে আইন জাল জবর আয জাল জের দি আযযি জালের উচ্চারণ নরম হবে ওয়া ইউআযযিবু ওয়া ইউআযযিবু ওয়া ইউআযযিবু মান
এখানেও ইদগামে বাগুন্না, এই যে এখানে যে নিয়মে হয়েছে এখানেও সেম, নুন সাকিনের পরে ইয়া, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, শা, এখানে এই তো চিহ্ন হতে থামার কারণে হামজার উপরে পেশটা সাকিন হয়ে গেছে, এই শা বলে এখানে এই হামজাকে ধরেছে। মাই ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান খারা জবর, ওয়াল্লাহু, 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 গফু, গফু, ফু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন, গফু, ওয়াল্লাহু গফু, র দিয়ে তাসদিদ ওলা এই র কে ধরবে, র র দুই পেশ, রুর, গফুরুর রহিম, রহিম, জেরের পরে ইয়া সাকিন, এখানে একালিফ টান ছিল কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরে অক্ফ হয়েছে, তাই এই একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি, হেই বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরেছে, মিমের উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে গেছে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আবার বলুন আমার সাথে, ওয়াল্লাহু গফুরুর রহিম। পরের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া, ইয়া এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল, ইয়া আইয়ু, হামজা দিয়ে ইয়া ধরবে, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু, ইয়া আইয়ু, হা দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা লাম ধরবে, হা লাম জবর হাল, লাম জবরল্লা, ইয়া আইয়ুহাল্লা, জি, জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন, লাযীনা, লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আ খারা জবর এক আলিফ টান, মা নু, নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন, আমানু, লা তাকুলুর রিবা, লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, তা, তা দিয়ে হামজা ধরবে, তা, আমানু লা তাকুলুর, এই লাম দিয়ে এই যে তাসদিদ ওলা র ধরবে, মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম 4টি অক্ষর বাদ যাবে, লাম র পেশ লুর, লা তাকুলুর, র জের রি, আমানু লা তাকুলুর রি, বা, বা এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল, আমানু লা তাকুলুর রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম, হামজা দিয়ে দোয়াত ধরবে, আদ, আদ, আ, আদ, আ, ফা দিয়ে তাসদিদ ওলা মিম ধরবে, ঈদগামে বাগুন্না গুন্না হবে। এই যে দেখুন ঈদগামে বাগুন্নার পরিচয়টা আমরা একটু আগেই জেনেছি, তো সেখানে আমরা জেনেছি নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো এক হরফ আসলেই সেখানে সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়, এটা আমরা সেখানে পড়েছি। তো সেখানে আমরা আরও পড়েছি যে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ আসছে, আর এখানে দেখুন তানবিনের পরে আসছে ঈদগামে বাগুন্নার হরফ মিম, তো যে কোনো একটার পরে আসলেই হবে নুন সাকিন বা তানবিন। ফা মিম 2 জবর ফাম, মিম পেশ মু, আদআফাম মু, য, য এক আলিফ টান খারা জবর,
আযআফাম মুদাআফাহ আফাহ। এই সৎ চিহ্নতে থামার কারণে এই শেষে যে গুলতা আছে এই গুলতাটা হা হয়ে গেছে, হা হয়ে গেছে এবং গুলতার উপরে যে দুই জবর তানবিন আছে এই দুই জবর তানবিন সাকিন হয়ে গেছে। ফা দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। এই তাটা হা হয়েছে শুধু এখানে থামার কারণে। আযআফাম মুদাআফাহ আযআফাম মুদাআফাহ। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা। ওয়াও দিয়ে তা ধরবে, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা। কফ দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে, কফ লাম পেশ কুল, ওয়াত্তাকুল। মাঝখানে দেখুন ওয়াও আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাদ যাবে। কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান খারা জবর। ওয়াত্তাকুল্লাহা 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 লাআল্লাকুম। লা আল আইন দিয়ে লাম ধরবে, আইন লাম জবর আল, লাম জবর লা। লাআল্লাকুম কাফ দিয়ে মিম ধরবে কুম, লাআল্লাকুম। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তা দিয়ে ফা ধরবে তুফ, তুফ লি হুন। হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে। হুন, হু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ওয়াকফ করার জন্য তিন আলিফ টান হবে মধ্যে আরজি। তুফলিহুন লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আরেকবার বলুন আমার সাথে, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন واتقوا النار التي واتقوا ওয়াও দিয়ে তা ধরবে, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা ওয়াত্তা উন। এখানে দেখুন কফ দিয়ে এই তাসদিদ ওয়ালা নুনকে ধরবে, মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাদ যাবে। কফ নুন পেশ উন, এখানে আবার ওয়াজিব গুন্না হবে। কফ নুন পেশ উন, নুন আলিফ জবর না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়াত্তাকুন্না ওয়াত্তাকুন্না। র দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা লাম ধরবে, র লাম জবর রল, লাম জবর লা। ওয়াত্তাকুন্নারাল্লা তি। জেরের পরে ইয়া সাকিন, এখানে প্রথমত এক আলিফ টান ছিল, জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তো এখানে প্রথমত এক আলিফ টান ছিল, তারপরে দেখুন মধ্যে মুনফাসিলের চিহ্ন এনেছে, মধ্যে মুনফাসিলের শর্ত এখানে আনার কারণে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। এখানে তিন আলিফ টান দিতে হবে মধ্যে মুনফাসিল। লাতি ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত। উইদ আইন দিয়ে দাল ধরবে, আইন দাল জের আইদ, দাল দিয়ে তা ধরবে, দাল তা জবর দাত। উইদ্দাত উইদ্দাত। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় আর জজম ওয়ালা হরফ একবার পড়তে হয়। এখানে দেখুন আইন দিয়ে দাল ধরছে, আইন দাল জের আইদ, এই দালটা কিন্তু তাসদিদ ওয়ালা হরফ, এই দালটাকে দুইবার পড়তে হবে। প্রথমবার আইন দাল জের ঈদ, তারপরে দাল দিয়ে আবার তা ধরবে, দাল তা জবর দাত, ঈদ দাত
দুইবার হয়েছে। উইদ্দাত আর জজমওয়ালা হরফ একবার, দাল দিয়ে তা ধরেছে, দাল তা জবর দাত, বাস একবারই শেষ। উইদ্দাত উইদ্দাত ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত, লাম দিয়ে লাম ধরবে, লিল লিল কাফিরিন, লিল কা কা একালিফ টান খারা জবর, ফি রিন লিল কাফিরিন। এখানেও জেরের পরে ইয়া সাকিন প্রথমত একালিফ টান ছিল, কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরেই অক্ফ করার কারণে একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। এই 3 আলিফ টানের নাম হচ্ছে মদ্দে আরসি। রি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। লিল কাফিরিন উইদ্দাত লিল কাফিরিন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন ওয়া আতিউল্লাহ ওয়া আতি তি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন, ওয়া আতি আইন দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে, মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম 4টি অক্ষর বাদ যাবে, আইন লাম পেশ উল, ওয়া আতিউল লাম খারা জবর ল, ল একালিফ টান খারা জবর, ওয়া আতিউল্লাহ হা, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, ওয়াও দিয়ে র ধরবে, ওয়াও র জবর ওয়ার, র জবর র, ওয়ার র সু পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান সু, ওয়ার রাসূল ওয়ার রাসূল ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম, লা আল আইন দিয়ে লাম ধরবে, আইন লাম জবর আল লাম জবর লা, আল্লাহ লাআল্লা কাফ দিয়ে মিম ধরবে, কুম লাআল্লাকুম লাআল্লাকুম ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তা দিয়ে র ধরবে, তুর তুর হা মুন। এখানেও মধ্যে আরজি 3 আলিফ টান হবে, পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে। মু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। তুরহামুন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আরেকবার বলুন আয়াতটা আমার সাথে, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। পরের আয়াত, ওয়াসারিউ ওয়া সা সা একালিফ টান জবরের পরে খালি আলিফ, ওয়াসারি উ এখানে 3 আলিফ টান হবে, এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে, পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে। ওয়াসারিউ ইলা ইলা লা একালিফ টান খারা জবর। দর্শক, আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওয়াসারিউ ইলা মাগফিরা, মিম দিয়ে গয়ন ধরবে, মাগফিরা মাগফিরা ওয়াসারিউ ইলা মাগফিরা। পরে দেখুন এই তা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় মিম ধরবে, তাসদিদ ওয়ালা একটি মিম আছে, ওই মিমকে ধরবে। তো এখানে মিম ধরবে, গুন্না করতে হবে, ঈদগামে বাগুন্না হয়ে যাবে, তা মিম দুইজের তিম, কারণ তানবিনের পরে পরের পৃষ্ঠায় ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে।
মাগফিরাতিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই আয়াতের শুরুর অংশটুকু এখান থেকে ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, বাট আয়াতের শুরু এখান থেকে ধরে পড়ব। তো এইটুক সকলে মনে রাখুন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে আমি আপনাদেরকে বলছিলাম তা দিয়ে তাসদিদওয়ালা মিম ধরবে, ঈদগামে বা গুন্নাহ গুন্নাহ হবে। এই যে তাসদিদওয়ালা মিম, তা মিম দুইজের তিম, মিম দিয়ে আবার এই র ধরবে, এই নুন ধরবে না। মিম রজের মির, এখানে ইজহার, গুন্নাহ হবে না, স্পষ্ট করে পড়তে হবে। মির, র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বাজের বি, মির রব্বি। কাফ দিয়ে মিম ধরবে, কুম, মির রব্বি কুম, মির রব্বি কুম। তাহলে আয়াতের শুরু ওই পৃষ্ঠা ওখান থেকে ধরে পড়ি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম। আরেকবার বলুন আমার সাথে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম ওয়াজান্নাতিন। ওয়াজান, ওয়াজিব গুন্নাহ, হরকতের উপরে নুনের উপরে তাসদীদ। ওয়াজান্না, ওয়াজান্নাতিন, ওয়াজান্নাতিন। আরদুহা, আইন দিয়ে র ধরবে, আরদুহা, বু, দোয়াদের উচ্চারণটা খেয়াল করবেন। বু, একেবারে দু বলা যাবে না, দু বললে কিন্তু দালের উচ্চারণ হয়ে যাবে। আর বু, মুখটা একটু গুল ভরপুর হয়ে যাবে এমন মনে হবে। আর বু হা, হা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আর বু হা ওয়াজান্নাতিন আরদুহা, ওয়াজান্নাতিন আরদুহা। এখানে দেখুন এই হা একালিফ টান হবে না। এখানে এই হার উপরে যে জবর আছে, এই জবর দিয়ে পরের লাইনে তাসদিদওয়ালা সিন ধরবে। হা দিয়ে সিন ধরবে, হা সিন জবর, হাস সিন জবর সা। আর দু হাসা। আর আপনারা যদি চান যে এখানে থামবেন, থামলে ওয়াজান্নাতিন আরদুহা, থামলে একালিফ টান দিয়ে এখানে থামবেন, তাহলে পরের পৃষ্ঠায় আর সিন ধরতে হবে না। তো আমরা এখানে এই ধরে পড়ব, হা দিয়ে সিন ধরবো, হা সিন জবর, হাস সিন জবর সা। আর দু হাসা মা, ওয়া, দোনোটাই একালিফ করে টান হবে, খারা জবর খারা জবর। সামাওয়াতু, সামাওয়াতু, আরদুহাস সামাওয়াতু ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু। তাহলে ওই পৃষ্ঠায় আয়াতের শুরু ওখান থেকে একবার বলি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল, আর হামজা দিয়ে র ধরবে, আর, ওয়াল আরদু, ওয়াল আরদু উইদ্দাত। উ আইদ, আইন দিয়ে দাল ধরবে, আইন দাল জের আইদ, দাল দিয়ে আবার তা ধরবে, দাল তা জবর দাত। উইদ্দাত, উইদ্দাত, ওয়াল আরদু উইদ্দাত। লাম দিয়ে লাম ধরবে, লাম লাম জের লিল, লিল। মুত্তা, মিম দিয়ে তা ধরবে, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, লিল মুত্তা। ঈন, ই বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। লিল মুত্তাকিন। ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াল আরদু উইদ্দাত
উইদ্দাত লিল মুত্তাকিন। আয়াতের শুরু থেকে বলি আরেকবার, ওই পৃষ্ঠার ওখান থেকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন।